কৈলাসহর মহকুমা গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুটছেন গ্রামবাসীরা। দপ্তরের নির্ধারিত গাইডলাইন না মেনে লক্ষ্মীছড়া বাঁধ সংস্কারের কাজ চলছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। ফলে কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাও কাজ ছেড়ে স্থান ত্যাগ করেন। অভিযোগ, বাঁধের উচ্চতা ও প্রশস্ত বাড়ানোর কথা থাকলেও তারা বাস্তবে করা হচ্ছে না, বরং পুরনো মান বজায় রেখে কাজ চলছে, যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। অভিযোগ, বাঁধের উপর থাকা ইট সোলিং রাস্তা অপসারণ করা হলেও নতুন করে ইট বসানো হচ্ছে না, এমনকি পূর্বের ইটগুলো তুলে অন্যত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বারবার লিখিত ও মৌখিকভাবে দপ্তরকে জানানো হলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ তুলেছেন তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাজের বন্ধের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। এদিকে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন কি পদক্ষেপ নেই সেদিকে এখন তাকে স্থানীয় বাসিন্দারা। গোলধারপুর পঞ্চায়েতের বাঁধটা আমরা বর্তমানে আছি 1 নম্বর ওয়ার্ডে। এই বাঁধটা পাইছে গিয়ে যে সাইফেন ব্রিজ আছে, এর যাওয়ার একটু আগ পর্যন্ত গোলধারপুর পঞ্চায়েত পড়ছে। তো গত বছর ধরে এই বাঁধের কাজ শুরু হয়েছে। তা কাজ যখন শুরু হয়েছে তখন আমরা জানতাম যে বাঁধটা তারা কইছে হইব 6 মিটার ফাঁস। এতে গিয়ে তারা কিতা করছে, বাঁধের ফাঁসে যত আম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ আসলো সবগুলো তারা কাটিয়ে ফেলাইছে। কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ হয়েছে কি সবাই চাইছে রাস্তা বড় হইতো। তো তারা কাজ শুরু করছে, করার থেকে প্রথমে কিছুটা ফাঁস বড় করছিল। এবার আমরা আবার দেখলাম এখন বাঁধের ফাঁসটা একদম ছোটো করে নিয়েছে, যেটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ফাঁস হইতে পারতো না। আমরা সবাই জানি, বা কৈলাসহরবাসী না ত্রিপুরা রাজ্যবাসী সবাই জানে যে 2018 সালে যে ফ্লাডটা হয়েছিল, এই ফ্লাডের সময় কৈলাসহরের একটাই রাস্তা আসলো, এই বাঁধটাই আসলো। এদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী কৈলাসহরে এই রাস্তা দিকেই গেছিলাম। তো এই আবারও যদি বর্তমান সময়ে বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করেন, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায়, এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরকম করে এই অল্প যে বৃষ্টি দিছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কি দিয়েছে চতুর্দিকে